গাইজ আসসালামু আলাইকুম। আমি সুমনাস কিচেন আপনাদেরকে স্বাগতম। করলা ভাজি করব পেঁয়াজের কলি দিয়ে। আজকে আমি আলু দিব না করলার মধ্যে। বরাবরই আমি একটু কম তেলে রান্না করে আপনারা দেখেছেন, স্বাস্থ্যের জন্য এটা ভালো। শুধু সিদ্ধ সবজি খেতে পারলে আরও ভালো। লবণ দিয়ে দিলাম। গাইজ আপনারা সবসময় এই করলাটাকে আগেই বসিয়ে দিবেন কড়াইয়ের মধ্যে, কারণ পেঁয়াজ ভাজা ভাজা করে নিলে করলা দিলে ওইটা একটু কম তিতা হওয়ার সম্ভাবনা আছে, আর এভাবে বসিয়ে দিলে তিতাটা কম হয়। তেলের মধ্যে একবারে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে গাইজ আজকে আমি একটু এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আপনাদেরকে দেখাই। করলা ভাজিতে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়েছি। এক একদিন একভাবে আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, কোনো দিন দেই কোনো দিন দেই না। আমি যে কুমিল্লায় আছি এখানকার মানুষ সব ভাজিতে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিতে পছন্দ করে, মশলা দিতে কালার করে খেতে ভালোবাসি। আবার ঢাকা আমাদের বাবার বাড়ি ছিল, সেখানে আবার আপনার সাদা করলেও সমস্যা নেই। গাইজ আমার ফেসবুক পেজের নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া। আপনারা যারা ফেসবুকে আমাকে জান্নাতুল ফেরদৌস আইডিতে যারা আমাকে ফেসবুকে নক করেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি ওখানে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে লাভ নেই, কারণ আমার 5000 ফ্রেন্ড হয়ে আছে অলরেডি। আরও অনেক ফ্রেন্ড লিস্টে পেন্ডিং আছে, আমি সবাইকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ 5000 ফ্রেন্ড হওয়ার পরে আর অ্যাকসেপ্ট করা যায় না। আপনারা প্লিজ 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 আমাকে ওই যে ফেসবুক পেজে ফলোইং দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। গাইজ দেখুন হয়ে গেছে যে আমার করলা ভাজি পেঁয়াজের পাতা দিয়ে কলি দিয়ে। আমি ধনিয়া পাতা একটু দিয়ে দিয়েছি সামান্য, খুব বেশি দেইনি আজকে ধনিয়া পাতা। একেবারে ঝরঝরা ভাজি করতে হয় না করলা, তাহলে তিতা হয়ে যায় বেশি, আর খাবারের খাদ্যগুণটাও নষ্ট হয়ে যায়। আল্লাহ হাফেজ।